কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ। ফ্ল্যাট জমি বিক্রির নামে কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার। বিহার থেকে গ্রেফতার করে আনলো বিধাননগর থানার পুলিশ। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার। গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেফতার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা। এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয়, এখনো অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রমোটার। আর এই প্রমোটারই নাকি নাম ছিলেন বিহারের ভোটে এনডিএ সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে তার নাম। বিহারের প্রার্থী তালিকা প্রকাশের আগেই জেলে রাজীব রঞ্জন কুমার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার। বিহারের বাসিন্দা প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা, সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া।
তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতে, যদি হাইকোর্ট না অর্ডার দিত, তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই পাত্রবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা। অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে ইডি। সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকের বিসি ব্লক, সেখানে সুজিত বসুর অফিস এবং সেই অফিসে ইডির হানা। অফিসের কর্মী, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ। লেক টাউনে সুজিত বসুর রেস্তোরাঁতে ইডি। আজ পুরো নিয়োগ দুর্নীতি তদন্তের অভিযানে ইডি, যেখানে সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা পৌঁছন। সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর যে অফিস রয়েছে সেই অফিসে পৌঁছন এবং রেস্তোরাঁ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুজিত বসুর যে রেস্তোরাঁ রয়েছে সেখানেও ইডির তল্লাশি চলে। অন্যদিকে গোলাঘাটার দিকে নজর রাখবো। গোলাঘাটায় সেখানে সুজিত বসুর ছেলের ধাবাতেও হানা। দমকল মন্ত্রীর ছেলের ধাবায় অভিযান ইডির। সকাল থেকে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। আর ইডির এই অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে তোপ সুজিত বসুর। দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা তোপ পদ্ম শিবিরের। আদালতের নির্দেশেই তদন্তে ইডি। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। ইলেকশন যত এগিয়ে আসবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু যা যা ওদের আছে আমাদের উপর আক্রমণ আসবে। এটা তার প্রতিফল। রেস্টুরেন্টে গিয়ে কি পাবে? যাক রেস্টুরেন্টে। আমরা কত বাধা দিই, কারণ আমরা বাধা দিতেও চাই না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে কাজটা হচ্ছে এটা মানুষ কি ভালোভাবে নিচ্ছে? করা হোক, ওরা টার্গেট করবে, ওদের কাজ এটা করবে। যারা এসেছিলেন তারা বলছে কিছু পেয়েছে, আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত। মানুষকে তারা ফাঁদে ফেলতে চায়। আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে, নাহলে এতবার আমি ইলেক্টেড হই না, 10 বার ইলেক্টেড হয়েছি। যারা করছে করতে দিন, ফল তো নিশ্চয়ই আসবে। ইডির যে রেড হচ্ছে, যতদূর আমাদের কাছে খবর, তারা হচ্ছে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে কাজ করছে। আপনারা জানেন এই মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম এসএসসির সাথে উঠে আসে, কোর্টের নির্দেশে ইডির হাতে সেটা যায়। কোর্ট বলেছে এটা তদন্ত করছে, ইডিকে দোষ দিয়ে কি হবে? ইডি তার কর্তব্য পালন করছে। চুরি করবে, ধরবো না, তা তো হতে পারে না। মোদিজির নীতি না খাউঙ্গা না খানে রুঙ্গা। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে ইডি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি। নিতাই দত্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েকটি নথি। 2016-2020 পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। পুরসভা ও অয়নশীলের মধ্যস্থতাকারী এই নিতাই দত্ত। মধ্যস্থতাকারী হিসেবে কাজের অভিযোগ সামনে আসে। এজেন্সির তৎপরতায় বোঝা যায় ভোট আসছে। সুজিতের বাড়িতে ইডি হানা নিয়ে কটাক্ষ কুণালের। শিক্ষক নিয়োগের মতোই পুরো নিয়োগের দুর্নীতি, পাল্টা কুণালকে নিশানা শুভেন্দু অধিকারীর। আবহাওয়াটা আবহাওয়া অফিস বলে, আর ভোট আসছে কিনা সেটা সেন্ট্রাল এজেন্সির গতিবিধি বলে। হঠাৎ ঘুম থেকে উঠে কয়েকটা তৃণমূলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, ইলেকশন কমিশন থেকে নানা ধরনের বিজেপিকে কিভাবে সাহায্য করা যায় সেই ধরনের কাজকর্ম। তারপর দিল্লি থেকে দেখবেন অনেক নেতা মন্ত্রী সব ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেবে। ভোট আসছে, রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এগুলো বাড়ির দুজন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ বাপকেও ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে। শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে, দুনিয়ার সবাই জানে, A to Z সবাই জানে। আর শুভেন্দুর নিশানায় ফিরহাদ রথিন। পুরো নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে দাবি শুভেন্দুর। বেছে বেছে এজেন্সি দিয়ে তৃণমূলকে টার্গেট। শুভেন্দুকে পাল্টা তোপ কুণাল ঘোষের।
17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত। রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয়, মধ্যমগ্রামের চেয়ারম্যান হিসেবে, সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে। বিজেপিতে যারা গিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই তো সিবিআই সংক্রান্ত অভিযোগ আছে। সিবিআই তাদের বাড়িতে যায় না, তাদের এগেনস্টে তদন্ত হয় না। চাপের কাছে নথি স্বীকার না করে তৃণমূলের থেকে মাথা উঁচু করে লড়াই করলে তাদের কাছে সিবিআই আর ইডি যায়। এই কথাগুলো শুভেন্দু অধিকারীরা বলার আগে আয়নায় একবার নিজেদের মুখটা দেখে নেবেন। সিবিআই আর ইডি তো বিজেপিরই। শুভেন্দু বাবু তো বিজেপিতে গেছেন বলেই ওনাকে আর এগুলো ফেস করতে হচ্ছে না। যার যার বিরুদ্ধে অভিযোগ, যা তথ্য প্রমাণ আছে সেগুলো উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিবিআই অফিসে গিয়ে দিয়ে আসুন, ইডি অফিসে গিয়ে দিয়ে আসুন। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ, ডিভিসির বিরুদ্ধে প্রতিবাদে পথে তৃণমূল। পাঞ্চেতে ডিভিসির অফিস ঘেরাও করে বিক্ষোভ, মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঘেরাও কর্মসূচি। ডিভিসির জলে কোনো চাষ নষ্ট হয় তার ক্ষতিপূরণ ডিভিসিকে দিতে হবে। আজকে যদি কোনো নদীর বাঁধ ভাঙে তার ক্ষতিপূরণ ডিভিসিকে দিতে হবে। আজকে যদি কোনো মানুষের জীবনহানি ঘটে তার ক্ষতিপূরণ ডিভিসিকে দিতে হবে। যে না জানিয়ে যদি জল ছাড়েন এবং সেই জলে যদি কোনো মানুষের প্রাণ বিসর্জন যায় তাহলে কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে আপনাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি বলবো যাদের এই ধরনের ক্ষতি হচ্ছে তারা সরাসরি ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোর্টে গিয়ে আইন মোতাবেক ব্যবস্থা নেন। ডিভিসি একটি কমিটি তৈরি করেছে, যে কমিটির মধ্যে সে কেন্দ্রের একজন আছে, পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তরের একজন আধিকারিক আছে এবং ঝাড়খণ্ড সরকারের একজন আধিকারিক আছে। যখনই জল ছাড়া হয় আলোচনা করে তারপর জল ছাড়া হয়। এবারও আপনাদের পই পই করে জিজ্ঞেস করা হয়েছে জল ছাড়া হবে কিনা, জলের মাত্রা বেড়ে যাচ্ছে, আপনারা কোনো উত্তর দেননি। हम लोग जो है ये देखिए ग्रुप में कौन कौन है, आप लोग स्टडी कर सकते हैं। ये मेल तुरंत जाता है। हो सकता है कि उनके अधिकारी से उनके तक पहुंचने में टाइम लगता हो सकता है ये भी गैप हो सकता हो। ये फ्लड वार्निंग ग्रुप है, इसमें एवरी रिलीज जो है हम कम्युनिकेट करते हैं उनके एडिशनल चीफ सेक्रेटरी को, उन लोग चैट में हमारे साथ शामिल रहते हैं हर चीज में। अगर मौसम में जैसे अभी कलकत्ता में एक दिन बहुत बारिश हो गई, 5 घंटे में 200 mm बारिश हो गई पूरा कलकत्ता, तो उसके ऊपर हमारा कंट्रोल नहीं है।